আজকে আমি নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে দেখেন কেক বানালাম। আর এই কেকটা দেখেন চুলায় কত যে সুন্দর হয়েছে, এটা কিন্তু পুরোটাই আমি চুলাই করেছি। আর আপনারা চাইলে যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনও করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে কিন্তু আমি প্রথমবার এই ছানা দিয়ে আমি যে কেকটা বানালাম, তো ছানা দিয়ে তো আমরা অনেক কিছু করে খাই। আর আজকে ভাবলাম যে ছানা দিয়ে কেক বানালে কেমন হয়, তো আপনাদের কাছেও সেটাই শেয়ার করি। তো আজকে যেহেতু প্রথমবার বানালাম, আর এর স্বাদটা কিন্তু অনেক ভালো লেগেছিল, যেহেতু দুধের ছানা তো আছেই। এখানে এই যে দুধের ছানাটা আমি আগে রেডি করে রেখেছিলাম, দুধটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, সেই ছানাটাকে আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপের মতো হবে ছানা। তারপরে যে ব্লেন্ডারে ব্লেন্ড করব, তার জন্য ছানাটাকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। আর এই ছানার সাথে আমি এখানে 2টা ডিম দিয়ে দেব। তারপর এখানে 1/2 কাপের একটু কম হবে আমি চিনি দিলাম। আর এখানে যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, মানে টেস্ট অনুযায়ী আর কি। তারপর এখানে আমি যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। আর এগুলাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলাকে এখন আমি 2 থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে আমি 1/2 কাপের মানে একটু কম এখানে গুঁড়া দুধ দিলাম। আর 1/2 কাপ একদম ভরা ভরা 1/2 কাপের মতো ময়দা দিলাম। তো এগুলাকে এখন এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তারপর এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও দিতে পারেন। আর এগুলাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যে কেকের মোল্ড নিলাম, আর এখানে একটা কাগজ আমি যে তেলে মাখিয়ে নিয়েছিলাম, মানে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে যে ব্লেন্ড করা উপকরণগুলো এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু আমি চুলায় বেক করব, তার জন্য চুলায় একটা স্ট্যান্ডে আমি বসাই দিলাম। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটা কিন্তু আমি সঠিক টাইমটা বলছি না, কারণ হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটা চেক করে নেব। তারপরে যে ঢাকনা খুলে দেখলাম যখন এটা পারফেক্টলি হয়ে গেছে, আর টুথপিকের সাহায্যে কিন্তু আমি চেক করে নিয়েছিলাম, তো এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো চুলা থেকে এখন নামিয়ে ফেলছে। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন এটা যখন একটু ঠান্ডা হয়েছে, তারপর এটা ভেঙে দেখাচ্ছি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা কিন্তু বাসায় খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল, কারণ ছানা দিয়ে তৈরি কেক তারা কখনো কিন্তু খায়নি। তো আমি কিন্তু প্রথমবার বানিয়েছি বাসায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।